রাজধানী ঢাকা যখন জ্বালানি সংকটে প্রায় অচল, রাজপথে যখন বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ঠিক তখনই হাতিরঝিলের বুকে সচল এই ছোট ছোট নৌযানগুলো হয়ে উঠেছে নগরবাসীর একমাত্র লাইফলাইন। তেলের অভাবে রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে, অথচ বাড্ডা, রামপুরা, গুলশান ও কাউরান বাজারের হাজার হাজার মানুষ এখন যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে বেছে নিচ্ছেন এই জলপথ। প্রতিদিন গড়ে 10 থেকে 15 হাজার যাত্রী এই ওয়াটার ট্যাক্সির উপর নির্ভরশীল। আমি নর্মালি দেখা যায় অনেক সময় অফিসের গাড়ি দিয়ে আসি, তারপর আমার নিজেরও প্রাইভেট কার আছে, ওটা দিয়েও আসা যাওয়া করি। কিন্তু এখন যেহেতু জ্বালানি সংকট, গাড়িতে তেল দিচ্ছে না, এবং আমাদের অফিস থেকেও বলা হচ্ছে যে আমি যেহেতু একটা বিদেশি সংস্থাতে কাজ করি, যে যতটা সম্ভব আমরা যাতে গণপরিবহনের উপর আমরা অভ্যাস করার চেষ্টা করি। তাই সব কিছুর দিক বিবেচনা করে, কারণ গাড়িটা আমাকে নিতে আসবে আবার যাবে, সেটা জন্য জ্বালানি খরচ হয়, ড্রাইভার অনেকক্ষণ গিয়ে তেল পায় না। সেজন্য আমি এখন এই যে ওয়াটার ট্যাক্সি একটা বাহন, আমার জন্য কনভেনিয়েন্ট এটা। বিকজ বাসে দেখা যায় যে মেয়েদের জন্য অনেকটা, বা এই গরমের মধ্যে অনেকটা জ্যাম প্যাকড থাকে। যেমন এখানে চক্রাকার বাস দিয়েও আমি যেতে পারি, বাট ওইটা অনেক বেশি এই গরমের আবহাওয়ার জন্য অনেক বেশি জ্যাম প্যাকড, বা প্লাস সবকিছু বিবেচনা করে ওয়াটার ট্যাক্সি আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়, যে এটা একটা খোলা যানবাহন, মোটামুটি সেফও। এই যে রাস্তাঘাটে জ্বালানি সংকটের কারণে গাড়ি কম, এই জন্য বিকল্প পথ হিসেবে এই ওয়াটার ট্যাক্সি ব্যবহার করছি। কেমন লাগে ওয়াটার ট্যাক্সি? মোটামুটি ভালো। অ্যাকচুয়ালি রাস্তাঘাটে তো এখন যানজট, সেটা তো বুঝতেই পারছেন, ১ নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে জ্বালানির সংকট। সবকিছু মিলে পেট্রোল পাওয়া যায় না, গাড়ির অবস্থা তো দেখেনই। তো সেই ক্ষেত্রে আসলে এই ওয়েটা। আর অনেকে আছে এটা হচ্ছে একটা রিসোর্ট, মানে ঘোরার জন্য হলেও এটা একটা বিনোদন হিসেবে বেছে নিয়েছে। এরপরে বাকিটা অনেক অফিস আদালত করে, তারাও এগুলোতে জার্নি করে। তো ভালো আর কি, সব মিলিয়ে কেমন লাগে জানি? খুবই ভালো। আর যারা মানে সাঁতার জানে না, তাদের জন্য তো এখানে ব্যবস্থা আছে, যেমন অনেক ওই যে ভায়া ঠায়া রাখা আছে। তো এই তো সবকিছু মিলিয়ে, হ্যাঁ। কিন্তু এই স্বস্তির আড়ালে লুকিয়ে আছে এক বড় রহস্য। সারা শহর যখন 1 লিটার তেলের জন্য হাহাকার করছে, তখন 15টি ট্যাক্সির জন্য প্রতিদিন প্রায় 360 লিটার ডিজেলের যোগান আসছে কোথা থেকে? কর্তৃপক্ষ এই ম্যাজিক সাপ্লাই নিয়ে ক্যামেরার সামনে টু শব্দ করতেও রাজি নন। একদিকে জনভোগান্তিতে আশীর্বাদ হয়ে আসা এই সেবা, অন্যদিকে জ্বালানি যোগানের অস্বচ্ছতা। সাধারণ মানুষের প্রশ্ন, যদি ওয়াটার ট্যাক্সির জন্য তেলের অভাব না হয়, তবে গণপরিবহনের চাকা কেন ঘুরছে না? হাতিরঝিলের এই জলপথ কি তবে ঢাকার যাতায়াত রাজনীতির নতুন কোনো মেরুকরণ? ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।